হ্যালো এভরিওয়ান, ভাবছো তো আজকে কি দিয়ে ভিডিওটা শুরু করলাম? দেওঘরের বিখ্যাত সেই প্যাড়া তৈরি দিয়ে। এই দিনটা ছিল সোমবার। আমি, আমার দিদি আর আমাদের ভাইজি সৃষ্টি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে প্রার্থনা করতে গিয়েছিলাম। প্রার্থনা থেকে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার সবাই মিলে বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা প্যাড়া, দই আরও অনেক খাবার খেয়ে দিয়ে আচার্যদেব দর্শন ও প্রণাম করে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে আমরা রুমে ফিরে এসেছিলাম। দুপুরের দিকে মেঘ করেছিল প্রচুর, ভাবলাম অনেক বৃষ্টি হবে। আমি তো বাড়ি থেকেই আশা করে গিয়েছিলাম যে আমি ঠাকুর বাড়ির বৃষ্টি দেখব, কিন্তু না, কোনো রকম বৃষ্টি হয়নি। মোটামুটি ওই ঝিরিঝিরে বৃষ্টি হয়েছিল। আর ওই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা প্রার্থনা করতে গিয়েছিলাম বিকেলে। আমার বনি দিদি আর জামাইবাবু আমাদের থেকে আগেই বেরিয়ে এসেছিল, তাই তারা কিছু কেনাকাটা করছিল, ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম। আর আমি মেঘলা ওয়েদারে ভিডিও করছিলাম, কারণ আমার তো বেশ ভালো লাগছিল পরিবেশটা। প্রার্থনা শেষে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা সবাই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রসাদ নেওয়ার পর আমরা কেনাকাটা করি এবং তারপর আচার্যদেব দর্শন প্রণাম এবং নিবেদন করে আসি, যেহেতু আমরা পরের দিন বাড়ি আসবো। আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে রুমে ফিরে আসি। 2000 years later. এটা ছিল মঙ্গলবার 29শে এপ্রিল, আমাদের বাড়ি ফিরে আসার দিন। সকাল সকাল আমরা যাই স্নান টান করে প্রার্থনা করতে। প্রার্থনা শেষ হয়ে যাবার পর আচার্যদেব নাট মণ্ডপে এসে বসার পরেই শুরু হয় চারিদিক অন্ধকার হয়ে অঝোরে বৃষ্টি, যেটা আমি তো মন থেকে চাইছিলামই। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বাইরে আসি এবং বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করি আর শেষবারের মতো গেটটাকে একটু দেখে নিই, ভিডিও করে নিই। আর আমি এখানে একটু বৃষ্টি ভেজা ঠাকুরবাড়ির ভিডিও করছিলাম। এইবারের মতো ঠাকুরবাড়িকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে আসি এবং আমি আমার দিদি অটো ধরি গেটের সামনে থেকে। আর আমাদের রুমের কাছে আমাদের দিদিরা দাঁড়িয়ে। স্টেশন থেকে ট্রেনে ওঠার পর আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। অনেক পরেই পাহাড়টা দেখা যেতে আমি একটু ভিডিওটা অন করেছিলাম। এই রাস্তায় অনেক পাহাড় পড়ে আর পাহাড় দেখলে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। আমার কাছে বসেছিল আমার ভাইঝি আর আমার বোনঝি, তারাই জোর করছিল। আমার বোনঝি পুচু ও বারবার বলছে মাসি ক্যামেরা অন করো, মাসি ক্যামেরা অন করো। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। ক্ষণ পাহাড় প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওরা তো আগেই ঘুমিয়ে গেছিলো যেহেতু ওরা বাচ্চা। আর এই দেখো এই নদীটা, যেতে কখনো জল থাকে না। আমরা যতবার গিয়েছি দেখি ওখানে কোনো জল নেই, কিন্তু ওটা নদী। ট্রেন থেকে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে, বারবার ওই পাহাড়ই দেখতে ইচ্ছে হয়। যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা অনেকেই বোর হয়ে যাও অনেক দেরিতে আমরা পোস্ট করি বলে। কি করব বলো তো, আমরা না খুব ব্যস্ত থাকি, তাই আমরা এডিট করে উঠতে পারি না। যাই হোক, তো এই পাহাড়টা না অনেক কাছে ছিল আর এটা অনেক সুন্দর লাগছিল, তাই আমি অনেকক্ষণ এই ভিডিওটা করেছিলাম। পাহাড় দেখে প্রাকৃতিক দৃশ্য দেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমরা গল্প করতে করতে হাওড়া পৌঁছে যাই এবং হাওড়া থেকে আমরা আবার পাঁশকুড়া ট্রেনে উঠে পড়ি। কোনো রকম ভিডিও আর করা হয়নি হাওড়া ঢোকার পর থেকে। একদম যখন কোলাঘাটে এসে রূপনারায়ণ নদী পার হচ্ছিলাম তখনই আমি ভিডিওটা অন করেছিলাম। কেন বলো তো, নদীটা এতটাই সুন্দর লাগে দেখতে ট্রেন থেকে, তাই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। নদীটা পেরোলেই মনে হয় এই তো আমরা বাড়ি চলে এসেছি। আচ্ছা, তোমরা কে কে কোথা কোথা থেকে আমাদের ভিডিও দেখো একটু জানাবে না প্লিজ কমেন্টে, তাহলে আমাদেরও ভালো লাগবে আর আমরা জানতেও পারবো যে আমাদের ভিডিওটা কত দূর যাচ্ছে। আমরা গল্প করতে করতে মজা করতে করতে পাঁশকুড়ায় চলে আসি এবং পাঁশকুড়া থেকে টোটো ধরে সোজা আমাদের বাড়ি। আমাদের এই ছোট্ট ট্রিপের ভিডিও এতটাই ছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আগেও দুটো পার্ট আমরা দিয়েছি, তোমরা দেখে অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।